নমস্কার। বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলার দিকে যখন চা খাবেন তখন টুকিটাকি কিছু খেতে ইচ্ছা করে, তখন এইরকম একটা রেসিপি হলে ভালোই লাগবে। তার জন্যে আমি নিয়ে নেব একটা বড় সাইজের আলু এবং দুটো ডিম। এই আলু ডিম দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি হবে। তারপর আলুগুলোকে চাকচাক করে গোল গোল করে, যেরকম আমরা আলু ভাজা করি ভোগের খিচুড়ি বা অন্য কিছুর জন্য, সেরকম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ভিজিয়ে লবণ দিয়ে ভিজিয়ে সাইড করে রেখে দেবো। তাতে আলুগুলো একদম নরম হয়ে যাবে, আর যখন আমি ভাজবো তখন একদমই নরম থাকবে, সিদ্ধর প্রয়োজন হবে না। এদিকে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে একটা ডিমকে 4টে ভাগ করে নিয়েছি। এরকম করে গোল গোল রিং রিং করে 4টে ভাগ করে নেব, আর আলুগুলোকেও জলগুলো ঝরিয়ে শুকনোভাবে রেখে দেবো। এইভাবে ডিমগুলোকে আমি এরকম রিং রিং করে 8 পিস করে নেব। তো এরকম একটা রেসিপি করলে বাচ্চাদের টিফিনেও নিয়ে যেতে পারবে, কিংবা বড়রাও টিফিনে আপনি দিয়ে একটু সস দিয়ে কিংবা কাসুন্দি দিয়ে দিতে পারবেন। নিজেরাও চায়ের সঙ্গে এরকম একটা টিফিন অনায়াসে খেতে পারবেন। এরপরে নিয়ে নেব 1 বাটি বেসন, আর ছোটো 1 বাটি নিয়ে নেব কর্নফ্লাওয়ার, তাহলে একটু মচমচে হবে। আর ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। এরপরে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে প্রথমে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দেব, তারপর একটা ব্যাটার তৈরি করে দেব। এইভাবে ব্যাটারটা আমি করতে থাকবো। তারপরে জল দেব, দেখব আর একটু জল লাগবে, তখন আরও জল দেব, দিয়ে তারপর পুরো যেটুকখানি নিয়েছিলাম পুরো জলটাই লেগে গেছিলো। এরকম হাত দিয়ে তারপরে চটকে চটকে মাখবো, তারপরে আবার জল দিয়ে ফেটাতে থাকবো। এইভাবে একভাবেই ফেটাতে থাকবো একদিকে, ফেটিয়ে যখন দেখব হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে আর না পাতলা না ঘন, তখন আমি এটাকে রেখে দেবো একটা সাইড করে। এইভাবে সাইড করে রেখে দেবো। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ব্যাটারটাকে আমি হাতে তুলে দেখব একদম মিডিয়াম মতো হয়েছে, আমার যেরকম দরকার সেইভাবে হয়েছে। আমি তখন একটু সাইডে এটাকে রেখে দেব। এরপরে কড়াইতে তেল বসিয়ে দেব, তারপরে একটা আলুর টুকরো নেব, একটা ডিমের রিং করে রেখেছিলাম সেটা নেব, আর একটা উপর দিয়ে আলু দেব। মিডিলে থাকবে ডিম আর দুপাশে আলু। তারপরে এই ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইরকম একটা রেসিপি খুব অল্প সময় অল্প উপকরণে ঘরে সামান্য জিনিস থাকলেই এই রেসিপিটা করতে পারবেন, আর খেতে লাগবে দুর্দান্ত। মুড়ি দিয়ে অনায়াসে, কিংবা আপনারা চা দিয়ে কফি দিয়েও এটা খেতে পারবেন। এরপরে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে, এখানে আমি খাবার সোডা কিংবা বেকিং পাউডার কিছুই দেইনি, একদম নর্মালভাবে সাধারণভাবে করলাম। এরপরে 1 বাটি সস নিয়ে নেব, নিয়ে সমস্ত কয়টা ডিমের আলুর চপ এইভাবে ভেজে নেব। ভেজে ঠান্ডা হলে আমি ছিঁড়ব, দেখব মধ্যখানে ডিম আর দুপাশে আলুর টুকরোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, খেতেও দুর্দান্ত। এরপর সস মাখিয়ে নেব। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।